বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে ৪৮ প্রবাসী খেলোয়াড়দের ৩ দিনের ট্রায়াল শেষ। ম্যাচ অনুশীলনে খেলোয়াড়দের বিশেষভাবে পরখ করা হয়েছে। জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালে আসা প্রবাসী ফুটবলারদের খেলা দেখে আনন্দিত কয়েক হাজার দর্শক। হামজা সমিতদের পথ ধরে তাদের নিয়েও বড় প্রত্যাশা ভক্তদের। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল শেষে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে কথা বলবে পর্যবেক্ষক কমিটি। স্বাভাবিক প্রত্যাশা ছিল, কিন্তু কোথায় কি? ট্রায়াল শেষ হতেই ফেডারেশন কর্তাদের ফটো তোলার হিড়িক। ট্রায়ালের সার্বিক দায়িত্বে থাকা টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটিও ছিলেন। ছিল না পর্যবেক্ষক দলের আর কোনো সদস্য। আমি আশাবাদী এরা ভালো করবে, তবে এখানকার যারা দায়িত্বে ছিলেন সিলেকশন বোর্ডে তাদের অনেক রকম কথাবার্তাই শুনেছি, আমার খুব বেশি ভালো লাগেনি। এই জন্য আরও পজিটিভ হওয়া দরকার এদেরকে। ট্রায়ালের শেষ দিন জাতীয় স্টেডিয়ামে ম্যাচ অনুশীলন। গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ হাতছাড়া করেননি কয়েক হাজার দর্শক। ছিল প্রবাসী ফুটবলারদের আত্মীয় স্বজন। অনূর্ধ্ব-19 দলের ম্যাচে কিছুটা প্রতিযোগিতা হলেও অনূর্ধ্ব-23 দলের ম্যাচটি ছিল সাদামাটা। ব্যক্তিগত নৈপুণ্য দেখাতেই ব্যস্ত ছিল ট্রায়ালে আসা খেলোয়াড়রা। ট্রায়াল শেষ হয়েছে, এখন বাড়ি যাবার পালা। সেখানে গিয়ে আবারও লিগে যোগ দেব। আশা করি পরবর্তী ট্রায়ালে আবারও দেখা হবে। বাংলাদেশের দর্শকদের ভালোবাসা মনে রাখার মতো। ট্রায়ালের পর আমি খুব আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ দ্রুত দেখা হবে। অনেক ট্রেনিং করেছি, আর বাংলাদেশে এসে এভাবে ট্রায়াল দিতে পেরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় আমরা মুগ্ধ। ট্রায়াল দিতে এসেছি, তবে ভবিষ্যতে এখানে খেলতেও চাই আমরা। প্রবাসী এই ফুটবলারদের চোখে এখন শুধু একটাই স্বপ্ন, দেশের হয়ে মাঠে নামা লাল সবুজ জার্সিতে নিজের সেরাটা দেওয়া, যার শুরুটা হয়েছে এখানেই। এই যাত্রার গন্তব্য হতে পারে বাংলাদেশের ফুটবলের এক নতুন দিগন্ত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।